আচ্ছা, ভাবুন তো যদি কোনো যুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সময়টা কয়েক সপ্তাহ থেকে কমে এসে দাঁড়ায় মাত্র কয়েক মিনিটে। আজ আমরা ঠিক সেটাই দেখব। এমন এক লজিস্টিক বিপ্লব নিয়ে কথা বলবো যা বিশ্বজুড়ে সংঘাতের সব নিয়মকানুন নতুন করে লিখছে, আর সেটার নাম হাইপারসনিক সাপ্লাই চেইন। এ কথাটা দিয়েই শুরু করা যাক, তাই না? এটা কিন্তু শুধু টেকনোলজির কোনো আপডেটের কথা বলছে না। এটা আসলে এমন এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা যুদ্ধের কৌশল আর চিন্তাভাবনার মূল ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এই বিপ্লবটা আসলে কতটা বড় সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। সেই সময়ে যখন যুদ্ধ চলত একটা কঠিন বাস্তবতার অধীনে, আর সেটা হলো দূরত্বের বাধা। একবার ভেবে দেখুন, আগেকার দিনে বিশাল সমুদ্র বা মহাদেশগুলো পেরোনো কতটা কঠিন ছিল। সময় আর দূরত্ব এগুলো শুধু ভাবার বিষয় ছিল না, এগুলো ছিল যে কোনো মিলিটারি অপারেশনের সবচেয়ে বড় শত্রু। আর সব পরিকল্পনাও করতে হতো এই সীমাবদ্ধতাকে মাথায় রেখেই। ঐতিহ্যবাহী লজিস্টিক্সের ছবিটা যদি আমরা দেখি, কি দেখতে পাই? দেখতে পাই ধীরগতির সব জাহাজ আর কার্গো প্লেন। মানে যে কোনো কিছু পাঠাতে সপ্তাহ বা দিন লেগে যেত। আর এর ফল কি হতো? ফল হতো যেখানে যুদ্ধ চলছে তার কাছাকাছি বিশাল পরিমাণের সরঞ্জাম জমিয়ে রাখতে হতো। আর এই জমানো জিনিসগুলোই কিন্তু শত্রুপক্ষের জন্য একদম সহজ টার্গেট হয়ে যেত, তাই না? কিন্তু এখন একটা নতুন প্রযুক্তি এসে এই পুরনো সব নিয়মকে একেবারে ভেঙে দিচ্ছে, আর সেটা হলো হাইপারসনিক স্পিড। মানে শব্দের চেয়েও ৫ গুণ বেশি গতিতে যে কোনো জিনিস পৌঁছে দেওয়ার একটা অবিশ্বাস্য ক্ষমতা। আর এইখানে আসল ব্যাপারটা লুকিয়ে আছে। সবকিছু বদলে দেওয়ার মূল কারণটাই হলো এই নতুন টাইমলাইনটা। ৯০ মিনিটেরও কম। ভাবুন তো, যে কাজে আগে সপ্তাহ বা দিন লাগত সেটা এখন একটা সিনেমা দেখার চেয়েও কম সময় করা সম্ভব। এটাই তো আসল গেম চেঞ্জার। এই টাইমলাইনটা একবার দেখুন কিভাবে সময়টা একেবারে ছোট হয়ে এসেছে। আমরা সমুদ্রপথে সপ্তাহ থেকে আকাশপথে দিনে এসেছিলাম, আর এখন সোজা কয়েক মিনিটে। গতির এই যে অমূল্যক পার্থক্য, এটা কিন্তু যুদ্ধের ময়দানে সব কিছু পাল্টে দিচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে যে এই অবিশ্বাস্য গতিটা আসছে কোত্থেকে? এর পেছনে আছে স্ক্র্যামজেট প্রপালশন টেকনোলজি। সহজ করে বললে এটা একটা সুপার অ্যাডভান্সড জেট ইঞ্জিন, যেটা নিজের সাথে অক্সিজেন না নিয়ে চারপাশের বাতাস থেকেই সেটা টেনে নেয়। আর ঠিক এই কারণে এটা এত অসম্ভব গতিতে এতটা পথ যেতে পারে। গতির এই নতুন ক্ষমতা কিন্তু শুধু একটা টেকনিক্যাল ব্যাপার না, এটা একটা সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজিক ধারণার জন্ম দিয়েছে। চলুন এবার দেখা যাক এই লঞ্চ অন ডিমান্ড মডেলটা আসলে কিভাবে কাজ করে। এর মূল আইডিয়াটা খুবই সহজ। যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে আগে থেকে প্রচুর ঝুঁকিপূর্ণ সরঞ্জাম জমিয়ে রাখার কোনো দরকার নেই, বরং যখন যেটা দরকার ঠিক তখনই সেটা পৌঁছে দেওয়া সম্ভব। মানে আগে থেকে মজুত করার দিন শেষ, এখন তাৎক্ষণিক সাপ্লাইয়ের যুগ। তো এই লঞ্চ অন ডিমান্ড মডেলটা বাস্তবে কিভাবে কাজ করে? পুরো ব্যাপারটা একটা গল্পের মতো। ধরুন পৃথিবীর কোনো এক কোণায় হঠাৎ করে জরুরি কিছুর দরকার পড়ল, সাথে সাথে কোনো একটা নিরাপদ জায়গা থেকে একটা হাইপারসনিক যান লঞ্চ করা হলো। এরপর সেটা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে সমুদ্রের ওপর দিয়ে উড়ে গেল, আর শেষে ৯০ মিনিটেরও কম সময়ে দরকারি জিনিসপত্রগুলো ঠিক যেখানে দরকার সেখানে পৌঁছে গেল। এই যে এত বড় একটা প্রযুক্তিগত পরিবর্তন, এটা স্বাভাবিকভাবেই আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিশ্ব রাজনীতি আর ক্ষমতার ভারসাম্যের ওপর এর প্রভাবটা ঠিক কী হবে? দেখুন, এই নতুন সময়ে গতি আর শুধু সময় বাঁচানোর কোনো উপায় নয়, গতি নিজেই একটা ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠেছে। আসল উদ্দেশ্য কিন্তু শুধু দ্রুত জিনিসপত্র পৌঁছানো না, বরং এই গতিটাকেই একটা কৌশল হিসেবে ব্যবহার করা। এমন একটা কৌশল যা প্রতিপক্ষকে ভাবার, জবাব দেওয়ার বা নিজেকে বাঁচানোর কোনো সুযোগই দেবে না। এর ফলে যা হচ্ছে তা হলো সাপ্লাই চেইন এখন আর শুধু জিনিসপত্র আনা নেওয়ার কোনো ব্যবস্থা নয়, এটা এখন একটা স্ট্র্যাটেজিক অস্ত্র। কোনো দেশের ক্ষমতা কতটা তা এখন নির্ভর করছে তারা কত দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে তার ওপর। আর এটাই ক্ষমতার পুরো সমীকরণটাকেই বদলে দিচ্ছে। শেষ পর্যন্ত হয়তো শুধু গতিই ঠিক করে দেবে কে সেরা। আর এই সব কিছু মিলিয়ে আমাদের সামনে একটা চূড়ান্ত প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, একটা প্রশ্ন যা হয়তো কিছুটা অস্বস্তিকরও বটে। যখন কোনো যুদ্ধের জয় পরাজয় মাত্র কয়েক মিনিটেই ঠিক হয়ে যেতে পারে, তখন প্রস্তুত থাকার আসল মানেটা কি? এই নতুন দ্রুতগতির যুগের সাথে তাল মেলানোই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।